ইসলামপুরে গ্যাস সিলিন্ডার লিক থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তেই পুড়ে ছাই বসত বাড়ি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের লোকনাথ কলোনি এলাকায়। আগুনের তীব্রতায় বাড়ির মালিক মোহন মল্লিকের সর্বস্ব নষ্ট হয়ে গেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আচমকাই গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। বাড়ির ৪টি ঘরসহ সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দ্রুত পাড়া প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ইসলামপুর দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে ওই এলাকায় রাস্তার সমস্যার কারণে দমকলের গাড়িকে ঘটনাস্থল থেকে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে শুরুতে সমস্যার মুখে পড়তে হয়। তবুও দমকল কর্মীরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত সেন। প্রাথমিকভাবে এলপিজি গ্যাস থেকেই আগুন লাগার সন্দেহ করছে সকলে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখছে দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিভাবে আগুন লাগছে? আগুন হয়তো এখন জানা যাচ্ছে না, হয়তো এলপিজি গ্যাস থেকেও লাগতে পারে। এই জন্য আমরা এখন প্রাথমিকভাবে ওটাই বলতে পারছি, আমরা কারণটা খতিয়ে দেখছি। আগুন অলরেডি কন্ট্রোল এসে গেছে, আমরা একটা গাড়ি নিয়ে আসছিলাম, আগুন কন্ট্রোল এসে গেছে। আর এখানকার পুলিশ প্রশাসনেও আমরা অনেক হেল্প পারলাম, আর প্লাস লোকাল যারা লোক ছিল ওনারাও অনেক হেল্প করলো। আর আমরা ফায়ার ব্রিগেডে আগুনটা এখন আয়ত্তে নিয়ে এসে নিভে ফেলতে পারি। আপনার নাম স্যার? আমার নাম অফিসার ইনচার্জ বিএস লামা, ইসলামপুর ফায়ার স্টেশন। ঠিক আছে, থ্যাংক ইউ। আগুন লাগছে এখানকার বাসিন্দাদের কাছে যে আমরা জানতে পারলাম যে এখানে মোহন মল্লিক বলে একজন আছে। মোহন কি? মোহন মল্লিক, আচ্ছা, হ্যাঁ। সেই ভদ্রলোকের বাড়িতে দুটো রুম ছিল পাশাপাশি, গ্যাস সিলিন্ডার দিয়েই আগুনটা লেগেছে। গ্যাস সিলিন্ডার কি লিক করতেছিল? হ্যাঁ, লিক করেই লেগেছে। পাশাপাশি শুনতে পেরে জানতে পারলাম যে গ্যাস সিলিন্ডারই লিক করেছে। মানে এটা কোন জায়গা? এটা হচ্ছে লোকনাথ পাড়া, রায়পাড়ার কাছাকাছি আর কি। মানে কত টাকার ক্ষতি হবে কিছু বলতে পারবে? প্রচুর টাকা, মানে কিছু নেই, সব ছাই পাওয়া যাচ্ছে, সম্পত্তির কিছু নেই, বাড়িতে কোনো কিছু বের করতে পারবে। মানে কয়টা রুমে তা আগুন লাগছে? দুটো রুম, একটাই বাড়িতে? একটাই বাড়ি। কি নাম আপনার? আমার নাম মহাদেব মালাকা। তার কারণ হচ্ছে রাস্তাটা এমন জাম, সবাই রাস্তা দখল করে রেখেছে, ফায়ার ব্রিগেডের গাড়ি কোনো মতে ঢুকতে পারছিল না, যার জন্য বেশি পুড়ে গেছে। না হলে যদি ফায়ার ব্রিগেডের গাড়িটা ঢুকতে পারতো তাহলে এই ধরনের নষ্টটা হতো না। সবাই রাস্তা দখল করে রেখেছে। আচ্ছা। আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে। আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান? একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি। কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয়। অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডেল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিকানা মিলপাড়া ৩ নম্বর ওয়ার্ড, তিলক চাঁদের গলি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832554008 অথবা 8101202019 এই নম্বরে। তাই আর দেরি নয়, সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে। নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন।